নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিনিয়ত আমরা রোগ নয়, রোগের কারণ নিয়ে আলোচনা করি। রোগকে দমন করা বা রোগ থেকে মানুষকে বার করার জন্যে বড় বড় চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসা বিজ্ঞান আছে, তারা তাদের জায়গায় আছে। কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি আমার মনে হয় ইউটিউবে বাংলায় একমাত্র চ্যানেল যে রোগ নয়, রোগের কারণ সম্বন্ধে আলোচনা করে। আর কারণ যদি দূর করা হয় তাহলে তো রোগ আসবেই না, রোগের দরকারই নেই, রোগ নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। তাহলে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে আপনার কোনো রকম লাইফস্টাইলের পরিবর্তন দরকার নেই, কোনো ডায়েট করার দরকার নেই, কিন্তু ছোট্ট একটা পরিবর্তন যদি আপনি বুঝে নিয়ে করেন তাহলে কি আপনি জানেন আপনার সমস্ত যে রোগের লিস্ট তার 70% রোগকে আপনি আটকে দিতে পারবেন। চলুন সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে নিই। কারণ সবাই সুস্থ তো আমরা হতে চাই, কিন্তু আমরা বলছি বা স্বাস্থ্য সমৃদ্ধি থেকে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে সুস্থ থাকবেন কি করে। আজকে আপনি ওষুধ খেয়ে হয়তো সুস্থ হয়ে গেলেন, কালকে আবার অসুস্থ হবেন না, এই দায়িত্বটা কি কোনো প্যাথি বা কোনো চিকিৎসা নেয়? কেন অসুস্থতা আপনি নিজে করেন, কারণ অজ্ঞানতা। তাহলে চলুন বিষয়টি নিয়ে আলোচনা শুরু করা যাক। তবে একটা রিকোয়েস্ট প্রতিদিনকার মতো, সেটা হচ্ছে যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো। চলুন শুরু করি। আচ্ছা, এমন যদি হয় যে আপনি কোনো পরিবর্তন দরকার নেই, শুধু একটা পরিবর্তন, হ্যাঁ পরিবর্তনটা বুঝতে হবে। সেটা হচ্ছে সূর্যাস্তের পর যদি আমরা কিছু না খাই, শুধু জল খাই, তাহলে শরীরে কি কি বদল হয়। এই ব্যাপারটা চালু করতে এই ব্যাপারে বিজ্ঞান কি বলছে আর পৌরাণিক ব্যাখ্যা কি আছে। বললাম আর করবেন এটা কখনোই না, আগে বুঝে নিন যে এর পিছনে বিজ্ঞান আর পৌরাণিক জ্ঞান দুটো কি বলছে। দুটো যদি বুঝে যান তাহলে কিন্তু আপনার কাছে ব্যাপারটা সহজ হবে। তাহলে আপনি যদি প্রতিদিনই রাতে একটুখানি হালকা বদল নিয়ে আসেন, কি শুধু একটাই নিয়ম, সূর্যাস্তের পর আর কিচ্ছু খাবেন না, হ্যাঁ শুধু জল চলতে পারে, জল খেতে পারবেন, তাহলে আপনার শরীর কিভাবে প্রতিক্রিয়া করবে। ঐতিহ্য, আমাদের যে ভারতীয় ঐতিহ্য, সেই ঐতিহ্য কেন এর ওপরে বিশ্বাস করে আর আধুনিক বিজ্ঞানের গবেষণা এই ব্যাপারে কি বলছে, চলুন আজকে একটু এই ব্যাপারটা জানি। পৌরাণিক বা ঐতিহ্যগত ব্যাখ্যা আগে বলি। প্রাচীন নিয়মগুলোর মূল, অর্থাৎ অনেক ভারতীয় আর আয়ুর্বেদিক গ্রন্থে বলা আছে যে রাতে খাওয়া কম করা উচিত, কারণ রাতের পরে দেহের পাচক অগ্নি বা জঠরাগ্নি যেটাকে বলা হয় সেটা ধীর হয়ে যায়, ফলে হজম কম হয়, এবং হজম কম হলেই আয়ুর্বেদের ভাষায় বা টক্সিন সেটা জমতে শুরু করে। এই ধারণা কিন্তু বিভিন্ন আয়ুর্বেদিক রীতিনীতিতে দেখা যায়। দিনের সঙ্গে রাতের খাওয়ার সংযোগ, এই ভারতের যে ঐতিহ্য সেই ঐতিহ্যে বলা থাকে দিনে কাজ শক্তি বেশি থাকায় আমরা কাজ বেশি করি, শক্তি বেশি প্রয়োগ করি, ফলে দিনে বড় খাবার দিনের সময় কিন্তু খাওয়া যায়, কারণ সূর্য অগ্নি থাকে। আর রাতটা সবসময় একদম হালকা খাওয়া উচিত, বা শাস্ত্রে আপনারা শুনে থাকবেন রাতের খাবার ভিখারির মতো খাওয়া উচিত, যাতে দেহ ঘুমাতে গেলে সহজে বিশ্রাম ও ক্ষুধার পুনরুদ্ধার করে দিতে পারে। সংক্ষেপে সূর্যর রোশনাই শরীরের রোজকার চক্রের সঙ্গে খাওয়ার মিল যদি তৈরি করেন তাহলেই সব। আর একটা প্রসঙ্গে বলতে হয় যে প্রকৃতি অন্যান্য প্রাণীকুলের সঙ্গে মানুষেরও সৃষ্টি করেছিল। মানুষ যখন প্রথম সৃষ্টি হয় তখন মানুষ কিন্তু আগুন জ্বালতে জানতো না, জঙ্গলে থাকতো। জঙ্গলে যখন মানুষ থাকতো, জঙ্গলে কিন্তু সূর্য ডুবলে আলোর ব্যবস্থা ছিল না, তাহলে সূর্য ডুবলে
অন্যান্য প্রাণী যেমন আজও খায় না, মানুষও সূর্য ডুবলে খেত না। তাই আমরা অনেক জায়গায় শুনেছি মানুষ নাকি 200 বছর, কেউ বলে 150 বছর, কেউ বলে 250 বছর, কেউ বলে 300 বছর মানুষ বাঁচত। আমি জানি না, আমার কাছে সে প্রমাণ নেই। কিন্তু আজকে মানুষের বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু মানুষের আয়ু কমছে। কারণটা কি? কারণ একটাই, দেখুন কোনো প্রাণী তারা আজও কিন্তু 12 ঘন্টার স্প্যানেই খাওয়া দাওয়া করে। সূর্য, সেও 12 ঘন্টা আপনার পাড়ায় ডিউটি করে, পরের 12 ঘন্টা আমার পাড়ায় ডিউটি করে। চন্দ্র ঠিক তাই। প্রকৃতির প্রতিটা প্রাণী, যারা দিনে খায় তারা রাতে খায় না, আর যারা রাতে খায় তারা দিনে খায় না। এ নিয়ে বিভিন্ন গবেষণাও হয়েছে, যে গবেষণায় দেখা গেছে যে 10টা ইঁদুরকে, মানে 10টা দুটো ভাগ করে 10টা ইঁদুরকে দিনে খাবার দেওয়া হয়েছে, আর 10টা ইঁদুরকে রাতে খাবার দেওয়া হয়েছে। যাদের দিনে খাবার দেওয়া হয়েছে তাদের রাত্রিবেলা খাবার সরিয়ে নেওয়া হয়েছে, আর যাদের রাতে খাবার দেওয়া হয়েছে তাদের দিনের বেলা খাবার সরিয়ে নেওয়া হয়েছে। মাত্র 1 মাস পরে পরীক্ষা করে দেখা গেছে যারা দিনে খেয়েছিল তারা সবাই অসুস্থ হতে শুরু করেছে, আর যারা রাতে খেয়েছিল তারা সুস্থ আছে। তাহলে এতে প্রমাণ হয় যে যারা রাতে খায় তারা দিনে খেলেই অসুস্থ হয়, বা যারা দিনে খায় তারা রাতে খেলেই অসুস্থ হয়। তার মধ্যে মানুষ একজন, এখন রাত 12টা 1টা 2টো খেতে হয় তাই খাই। আর রাতে যে খাবার খাই সেই খাবার আমাদের ডাইজেস্ট ঠিকমতো হয় না, কিন্তু শরীরে জমে, ফলে ওবেসিটি বাড়ে, রোগ বাড়ে। তাহলে শুধু যদি আমরা রাতের খাওয়াটাকে পরিবর্তন করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক সমস্যা থেকে নিজেকে মুক্ত করতে পারি। আচ্ছা, আধুনিক বিজ্ঞানের ব্যাপারে কি বলছে? আধুনিক বিজ্ঞানের মতে কি ঘটছে, এর যৌক্তিকতা কি, সেটা জেনে নিই। আমাদের দেহে রয়েছে জৈবিক ঘড়ি, অর্থাৎ সার্কেডিয়ান রিদম যেটাকে বলা হয়। এটা ঘুম, জাগরণ, হরমোন, বিপাক সব কিন্তু নিয়ন্ত্রণ করে। খাবারের সময় এবং এই জৈবিক ঘড়ির সাথে মিল রেখেই কিন্তু আমাদের শরীর চলে। খাদ্য যদি দিনের সময় সক্রিয় থাকে তাহলে হজম ভালো হয়, অর্থাৎ সূর্যাস্তের পরে বেশি খাওয়া মানে দেহের পারিপার্শ্বিক যে অঙ্গ, যেমন যকৃৎ, সে রিদমের সঙ্গে কাজ করে না এবং তা বিঘ্নিত হতে পারে। কীভাবে ক্ষতি হয় বা লাভ হয়? সময় সীমাবদ্ধ আহার, অর্থাৎ সময় সীমাবদ্ধ আহার, টাইম রেস্ট্রিক্টেড ইটিং, যেটাকে ইংরেজিতে বললে ভালো বোঝানো যাবে, টাইম রেস্ট্রিক্টেড ইটিং, বা রাত হলে না খাওয়া। এই ধরনের অভ্যাসগুলো দেহের সংকেতগুলোকে শক্ত করে এবং বিপাককে, মানে বিপাক বা মেটাবলিজম ইংরেজিতে যেটা বলবেন, সেটাকে স্থিতিশীল রাখতে সাহায্য করে। একাধিক গবেষণায় দেখা গেছে যে রাতে খাওয়া বেশি হলে ওজন বাড়ে, রক্তচাপ বাড়ে, সুগারের মাত্রা বাড়ে, গ্লুকোজ টলারেন্স কমে এবং কার্ডিওমেটাবলিক ঝুঁকিও কিন্তু বাড়তে পারে। গুরুত্বপূর্ণ একটা ফলাফল সংক্ষেপে বলবো, রাতের খাওয়া দীর্ঘমেয়াদে মৃত্যুহার, ডায়াবেটিস ও ক্যান্সারের সঙ্গে সম্পর্কিত কিছু পর্যবেক্ষণের গবেষণায় কিন্তু এটা পাওয়া গেছে। তবে পরিস্থিতি, খাদ্যের মান এবং কখন খাওয়া বন্ধ করা হয়, এই সব জিনিসের উপর, এইসব ব্যবস্থার উপর কিন্তু প্রভাব পড়ে। অর্থাৎ বিলকুল রাতে কিছুই খাওয়া নয় এটা কিন্তু আমি বলিনি, খারাপ, রাতে খাওয়াটা খারাপ, কিন্তু সময়ের মধ্যে খাদ্য সংকুচিত করা ভালো। এটা মিলিত প্রমাণ পাওয়া যায় আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞানে। শরীরের বিশ্রাম ও হজম, রাতের বিপাককে হস্তক্ষেপ না করাই ভালো, কারণ ঘুমের আগেই ভারী খাবার খেলে হজম চলতে থাকে, ফলে কি হয়, এই সময় শরীর কিন্তু শরীরের রিপেয়ারিং বাদ দিয়ে হজমই করতে লাগে, ফলে কি হয়, পরের দিন সকালে ঘুম ভাঙতে দেরি হয় এবং শরীর ম্যাজ করে। কিন্তু আমরা কি এটা ফলো করেছি? রিসেন্টলি 2016 সালে ডক্টর ওসিনোরি ওসুমি, জাপানের একজন সায়েন্টিস্ট, তিনি পুরনো একটা প্রথাকে নতুনভাবে গবেষণা করে বিজ্ঞানের আলোয় তুলে এনে অটোফেজির কথা বলেছেন, যেটা ঋষিমুনি ঋষিরা উপবাসের কথা বলে গেছিলেন। তিনিও বলেছেন
যে আমরা যদি 8 ঘন্টা খাই আর 16 ঘন্টা না খেয়ে থাকি, তাহলে আমাদের শরীরে কোনো রোগ তো আসবেই না, যা রোগ আছে সব পালিয়ে যাবে। এটা আমার কথা না, ডক্টর ওসিনোরি ওসুমির কথা। তিনি অটোফেজি আবিষ্কার করেছেন, তার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সেই কথাটাই আপনি সূর্য ডোবার পরে খাওয়া বন্ধ করে দিন, সূর্য উঠলে খাওয়া শুরু করুন। এতেই আপনি 12 ঘন্টা স্প্যানে খান, 12 ঘন্টা না খেয়ে থাকুন। হ্যাঁ, তা বলেই ভোর 5টার সময় খেতে শুরু করবেন না, সেটাও আবার ভালো না। সূর্য গরম হলে খাওয়া শুরু করুন। সায়েন্স এবং বৈদিক মত বলছে সকাল 8টার পরে খাওয়া শুরু করা উচিত, ম্যাক্সিমাম রাত 8টার মধ্যে শেষ করা উচিত। আচ্ছা, আপনার অভ্যাস নেই, আপনি আজকে 15 মিনিট তো পিছনে যান, 7 দিন 15 মিনিট আগে করুন, তারপরে 7 দিন আরও 15 মিনিট পেছাবেন। এইভাবে 2 মাস বা 3 মাস পরে দেখবেন যে আপনি সন্ধ্যে 6টার মধ্যে খেতে পারছেন, অর্থাৎ সূর্য ডুবলে খাওয়া শেষ। যে কাজেই থাকুন না কেন সেখানেই খেয়ে নেবেন, খাওয়ার সঙ্গে সঙ্গে নিয়ে যাবেন। এতে আপনার শরীরের বহু রোগ, আপনি একটু ব্যাপারটা নিয়ে যাচাই করুন, নিজেই বুঝতে পারবেন যে এর থেকে বহু রোগ আপনার স্টেপ বাই স্টেপ ধীরে ধীরে কমতে শুরু করবে। যদি হাই প্রেশার থাকে কমতে শুরু করবে, ডায়াবেটিস থাকলে কমতে শুরু করবে, মোটাপা অর্থাৎ ওবিসিটি থাকলে সেটার থেকেও মুক্তি পাবেন, লিভার ডিসঅর্ডার থাকলে সেখান থেকেও মুক্তি পাবেন। সমস্ত কিছু থেকে ধীরে 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 ধীরে, হ্যাঁ রাতারাতি কিছু হবে না, আপনি কিন্তু ধীরে ধীরে মুক্তি পাবেন। বৈজ্ঞানিক বোঝাপড়া এখনও সম্পূর্ণভাবে কিন্তু এটা চূড়ান্ত বিজ্ঞান মানে না, কিন্তু ডক্টর ওসিনোরির গবেষণা যদি আমরা মানি, সেটা কিন্তু প্রমাণিত সত্য যে আমরা যদি 8 ঘন্টা স্প্যানে খাই আর 16 ঘন্টা স্প্যানে না খাই, তাহলে কিন্তু আমরা সুস্থ হতে পারি। কিন্তু বিজ্ঞান এই ভাষায় কখনো বলেনি সূর্য ডুবলে আর খাবেন না, কিন্তু ডক্টর ওসিনোরি কিন্তু বলেছেন 8 ঘন্টা খান, অর্থাৎ 10টা আর সন্ধ্যে 6টা এর মধ্যে আপনি যা খাবার খাবেন খেয়ে নিন, তারপরে আর খাবেন না। কিন্তু প্রথম দিনই কেউ অভ্যাস করবেন না, এটা নিরাপত্তার কারণে বলি। যারা এই ব্যাপারটা বুঝতে চান বা শিখতে চান, ধীরে ধীরে শরীরকে অভ্যাস করতে হয়। দীর্ঘদিন আপনার ধরুন রাত 10টা 11টা 12টায় খাওয়া অভ্যাস, আপনি কালকেই করলে বিপদে পড়ে যাবেন। আপনি 10 মিনিট 15 মিনিট করে ব্যাপারটা বুঝে আস্তে আস্তে নিজের শিডিউলটাকে কমাতে শুরু করুন। লাগুক না 1 বছর, যেটা একদম হচ্ছিল না 1 বছর পরে হবে। নাই মামার চেয়ে কানা মামা তো ভালো, অর্থাৎ আজ থেকে শুরু করুন। আপনি যদি 7 দিন শুধু সূর্য ডুবলে খাওয়া বন্ধ করে, যারা পারেন করে দেখুন তো, ফিডব্যাক দিন, লিখে জানান যে 7 দিন করে আপনার কি উপকার হলো। ম্যাজিক বেনিফিট পাবেন, রোগ যাই থাক। তবে হ্যাঁ, চিকিৎসার বিকল্প এটাকে ভাববেন না, চিকিৎসা আলাদা জায়গায়, কারণ সেটা আপনি লক্ষণ যা শরীর দিচ্ছে তার উপরে করছেন, আর এটা হচ্ছে কারণের উপরে। তবে এই সিস্টেমের সঙ্গে আপনি আপনার ডাক্তারের মত মিলিয়ে চললে আপনার ক্ষতি কিছু হবে না, ভালোই হবে। আরও বিষয়টি জানতে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, বা আপনার এলাকার কোনো ন্যাচারোপ্যাথিস্ট যদি থাকে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তার সঙ্গে কথা বলতে পারেন যে আমি এই পদ্ধতিটা যদি অ্যাপ্লাই করি তাহলে কি আমার কোনো ক্ষতি হওয়ার চান্স আছে। প্রয়োগ করে দেখুন। আমি বিগত 8 বছর দিনে 2 বার খাই, সকালে 9:30টায় খাই, বিকেলে 5:30টায় খাই, আর খাই না। যখনই খাই 50% কাঁচা অর্থাৎ র ফুড, ফল বা স্যালাড যেটা পাই, 50% বাড়ির রান্না করা সব খাই। আবার সন্ধ্যেবেলাও তাই খাই। আমি ভালো আছি, শরীরে কোনো রোগ নেই, শরীরে এনার্জি ভরপুর, আর কি দরকার। আরে বয়স তো হবেই, যেতে তো সবাইকেই হবে, কিন্তু যে কদিন আছে সে কদিন ওবিসিটি, সুগার, প্রেশার, ক্যান্সার, টিউমার, অটোইমিউন ডিজিজ এগুলো নিয়ে নয় বা বাঁচলাম, 2 দিন সুস্থভাবেই না বাঁচি, এখনও আমি রীতিমতো কাজ করতে পারি, সমস্ত কিছু করি। আজও আমি যখন যোগের ক্যাম্প করি, আমার সঙ্গে আমার প্রতিযোগীরা কেউ পারে না, কারণ আমার শরীরে ফিটনেস এখনও স্ট্রং। তার একমাত্র কারণ সঠিক খাওয়া, নিয়মে খাওয়া, লেট নাইট ডিনার না করা। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম।
আপনারা নিজেরা যাচাই করবেন, যাচাই করে একবার প্রয়োগ করে উপকার পেলে কমেন্ট করে জানাবেন। নমস্কার।